2021 সালের নির্বাচনের অতীতের প্রেক্ষিতে আপনারা শুনেছেন, আমরা সেই সময়কার নেতৃত্ব কর্তৃক ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের সুদীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্যকে যারা ষড়যন্ত্র করে মামলা করে আমাদের ভোটাধিকার বন্ধ রেখেছিল, সেই ভোটাধিকারকে পুনরুদ্ধার করার জন্য এবং এই গণতন্ত্রের ধারা পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আমরা মাঠে থেকে আন্দোলন করেছিলাম, আমরা মিছিল করেছিলাম এবং এক পর্যায়ে আমরা তাদের যে মামলা দিয়ে নির্বাচন বন্ধ রেখেছিল সেই মামলাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলাম, রিট নাম্বার 12-15। সেই রিটের মাধ্যমে আমরা প্রথমে নির্বাচনের আদেশ পাই। পরবর্তীতে এই আদেশকে চ্যালেঞ্জ করে এবং এই আদেশকে বন্ধ রাখার জন্য তৎকালীন সাধারণ সম্পাদক এবং দপ্তর সম্পাদক দুজনে মিলে 18 লক্ষ টাকা খরচ করে আমাদের আদেশকে স্থগিত করার চেষ্টা করেছিল। এই হলো তার নোটশিট, আমি আপনাদের উদ্দেশ্যে দেখানোর জন্য এনেছি এবং 18 লক্ষ টাকার ভাউচারও এখানে আছে, যে টাকাটি দ্বারা রকমুজ্জামান এবং অন্যান্য উকিলকে পরিশোধ করেছে। এই টাকা খরচ করার কোনো বাজেট অ্যাসোসিয়েশন থেকে কখনো অনুমোদিত হয় নাই এবং আমাদের ভোটাধিকার বন্ধ রাখার জন্য অ্যাসোসিয়েশনের দায়িত্বশীল সাধারণ সম্পাদক অ্যাসোসিয়েশন টাকা খরচ করার কোনো নৈতিক অধিকার সংরক্ষণ করে না বিধায় এটি একটি মারাত্মক দুর্নীতি সংগঠিত হয়েছে বলে আমরা মনে করি এবং আমরা এই দুর্নীতির বিচার আপনাদের মাধ্যমে করতে চাই। যদি আমরা ভবিষ্যতে সুযোগ পাই সেটি আমরা করব এবং এই টাকা আমাদেরকে আদায় করতে হবে, মানে অননুমোদিত অসৎ উপায়ে আমাদের কষ্টার্জিত টাকা তারা খরচ করেছে। আপনাদের ভোটের মাধ্যমে দায়িত্ব পাওয়ার পর আমরা কার্যকরী পরিষদ বিগত 3 বছরের ভিতরে 1.5 বছর করোনা ছিল, বাকি সময় কাজ করে আমরা 2021-23 নির্বাচনে যে ইশতেহার আপনাদেরকে প্রদান করেছিলাম যে আমরা নির্বাচিত হলে কি কি কাজ করব, আমি তখন আপনাদেরকে অনুরোধ করেছিলাম এই ইশতেহারটি আপনারা সংরক্ষণ করবেন এবং আমরা প্রতিশ্রুতি মোতাবেক 2024-26 নির্বাচন ঘোষণা করে নির্বাচনে অবতীর্ণ হলে আমরা কি কি কাজ সম্পাদন করেছি তার তালিকা আপনাদেরকে প্রদান করব। সেই তালিকা ইতিমধ্যে আমরা আপনাদের মাঝে প্রকাশ করেছি। আমি চ্যালেঞ্জ করেছিলাম এই তালিকার 34টি লাইন যে আছে, 34টি অনুচ্ছেদ, এর কোনো একটি যদি কেউ মিথ্যা প্রমাণ করতে পারে আমরা নির্বাচন থেকে সরে যাব। আজ পর্যন্ত আমাদের প্রতিপক্ষ এর একটি লাইনের বিষয়েও কোনো কথা বলতে সক্ষম হয় নাই। তাদের একটাই মিথ্যাচার, আমাদের বদনাম, বিশেষ করে মিজান পাসওয়ানের বদনাম।